যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন তো প্রচণ্ড ঠান্ডা। সকালে স্নান সেরে কোনো রকমে দেখো আলপনা দিয়েছি পুরো ঘর জুড়ে। আজ তো পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজো। এই পুজোতে তোমার পুরো ঘর জুড়ে দিতে হয় আলপনা, একদম ঠাকুরের জায়গা থেকে বাইরের অবধি। অন্য পুজোগুলোয় যেমন ঠাকুরের জায়গাতে আর বাকি দরজাতে এখান ওখান দেওয়া হয়, এটাতে কিন্তু আলপনাগুলো ছেড়ে দেওয়া হয় না, একদম সব একসাথে লাগিয়ে দিতে হয় এই আলপনাটা। আর এখানে আলপনাটা দিয়ে শুকিয়ে গেলে লক্ষ্মী পাততে খুব ভালো হয়, তাই আলপনাটা আগে দিয়েছি। আর এই যে এখানে আছে নতুন ধান। এই পৌষ মাসের লক্ষ্মী পুজোটা হয় নতুন ধান দিয়ে। আড়ি ভর্তি করে ধান দিয়ে ঠাকুরের বাকি সমস্ত জিনিসগুলো এখানে সাজানো হবে। সঙ্গে থাকো, পুরোটাই দেখতে থাকো। লক্ষ্মী নারায়ণ আর অনেক রকমের ঠাকুর আছে, অনেক রকম জিনিস আছে, সমস্ত এই ধানের উপরে সাজানো হয়। আর আতপ চাল ভিজিয়ে এই লক্ষ্মীগুলো আগে স্নান করানো হয়, তারপর আতপ চাল ভিজিয়ে রেখে বাটা হয়, সব ঠাকুরের গায়ে কড়ি শঙ্খতে মাখিয়ে শুকিয়ে তারপর এগুলো এভাবে ধানে সাজানো হয়। দেখো পুজোর জোগাড় রেডি। এরপর ঠাকুরমশাই আসলে পুজোতে বসতে পারবে। পুজো হয়ে গেলে তারপর আজ আবার অনেক রকমের কাজ আছে। তোমাদের কোনো বন্ধুর বাড়িতে যদি এই লক্ষ্মী পুজো থাকে, কেমনভাবে তোমরা করেছো অবশ্যই জানিও। একদন্ত মহাকায়লম্বোদর গজানন বিঘ্ননাশকরং দেবং হরমং পূর্ণমাম ওম নং মনসায় নমো নমো ওম স্নানেন ভগবতী বাসুদেবায় পরমাত্মনে বহুরূপায় ভগবান শ্রী বিষ্ণু নারায়ণায় স্নাপামি ওম সহস্র পুরুষ। পুজোর শেষে একটু করে প্রসাদ হাতে নিয়ে জল খেয়ে, অনেক তো বেলা। এখানে দেখো আজ সব নিরামিষ পদ। এখানে আছে আলু, বেগুন, মূলো, শিম দিয়ে শীষ পালংয়ের একটা সবজি, আর আছে ফুলকপি আলু, আলু সেদ্ধ, টমেটো আলু পোস্ত আর কয়েদ বেলের আচার এটি। এরপর খাওয়ার শেষে এখানে পিঠে বানানোর জন্যে যে গুঁড়িটা, চালের গুঁড়ি, ওটা গরম জল আর পরিমাণ মতো নুন দিয়ে এটা একটু মেখে রেখে দেবো। এটা মেখে রাখলে পিঠেটা খুব সুন্দর হয়, গাগুলো ফাটে না, নরম হয়। দেখো আলপনাগুলো একটুখানি দেখায়। এখন শীতে তো খুব তাড়াতাড়ি সারতে না পারার জন্য অন্যবার খুব বেশ বড় সড়ো সুন্দর করে পুরো আলপনাগুলো দিই, এবারে একটু একটু করে দিয়েছি কোনো রকমে। আর এটা হচ্ছে বাউড়ি। এই বাউড়িগুলো সমস্ত সন্ধেবেলায় সব জায়গাতে দেওয়া হবে। মুট পুজোর সময় যে ধানটা হয়, ধানের খড়টা, সেটাই হচ্ছে বাউড়ি। আর এই মাটির হাঁড়িতে থাকে মা লক্ষ্মী, ধান এগুলো লক্ষ্মী তোলার পর রেখে দেওয়া হয়। তারপর আর যে এখানে ছোট ছোট করে রাখা আছে পাকিয়ে, দুর্গা মন্দির, কালী মন্দির, যে বিভিন্ন সমস্ত মন্দিরগুলি আছে, সন্ধে দেওয়ার সময় সব এগুলো একটা একটা করে মন্দিরে দিতে হয়। পৌষ মাসে ঠাকুরদেরকে বেঁধে রাখা হবে, সব ঠাকুর নিজেদের কাছেই থাকবে। তারপর সন্ধে দেওয়ার পর দেখো চলছে পিঠে পর্ব। মেখে রাখার জন্য গুঁড়িটা কত সুন্দর আছে দেখো, একটু ফাটবে না, কিছু না, একদম ভিজে বেশ নরম হয়ে থাকে। আর এখানে দেখো আমাদের পছন্দের খুব সুন্দর দুটো পুর বানিয়ে রেখেছি। এটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা থেতো করে পোস্ত, একদম ঝুরঝুরে করে ভাজা পোস্ত। এটা যদি কেউ তোমরা বানিয়ে থাকো তাহলে জানিও, আর নাহলে একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে এই পুরটা দিয়ে। আর একটা করেছি নারকোলের পুর, খোয়া ক্ষীর, নারকোল আর আছে খেজুর গুড় দিয়ে, ওটা কিন্তু দারুণ খেতে, একটা নোনতা একটা মিষ্টি, বেশ ভালো লাগবে। আর এই পিঠেগুলো তো একটা একটা করে হয় না, একসঙ্গে অনেক সেদ্ধ হয়, তাই সবাই মিলে বসে পড়েছি হাত লাগিয়ে। আর এটা বানানোর সময় দেখবে হাতে যদি এরকম একটু তেল লাগিয়ে বানানো হয় না, হাতে চালের গুঁড়োগুলো একটুও লেগে যায় না, আর খুব সুন্দর গাগুলো মসৃণ হয় পিঠের।
এরপরও অনেক কিছু আছে বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখবে, খুব সুন্দর লাগবে। আর তোমরা কারা এরকম পিঠে বানিয়েছো, কী পুর দিয়ে বানিয়েছো, লক্ষ্মী পুজো কাদের বাড়িতে আছে অবশ্যই যেন জানাবে। দেখো এই পুরটা, এটা কিন্তু দারুণ খেতে। পিঠেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা একদম নরম হয়ে যাবে। যে যেমন খুশি, এটা সিঙ্গারা পিঠা দেখতে বেশ ভালোই লাগছে। ওটা প্লেনও ভালো, আবার যে যা খুশি মতন একটু ডিজাইন করে নিতে পারলেও দেখতে বেশ ভালো লাগে একটু। দেখো অনেকগুলো বানানো হয়ে গেছে। এরপর জলে সেদ্ধ করতে দেবো। আমরা ভাপে সেদ্ধ করি কিভাবে সেটা দেখবে চলো। এভাবে একটা জালি থালা, একটুখানি গোটা গায়ে হালকা তেল বুলিয়ে সমস্ত পিঠেগুলো এবারে সাজিয়ে নেব। আর ততক্ষণে জলটাও ফুটে গেছে। দেখো বেশ কিছুটা জল ফুটতে দিয়েছিলাম। এরপর জালি থালাটার মধ্যে বসে একটা ঢাকা দিয়ে দেবো, ব্যাস। তাহলে বেশ কিছুক্ষণের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি টাইম লাগে না, অথচ সেদ্ধ, এই ভাপে সেদ্ধ পিঠাটা দেখবে খেতে কিন্তু খুব মিষ্টি লাগে। ঢাকনা খুলে দেখবে যখন গাগুলো এরকম একটু ভেজা ভেজা, তখন কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপর এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, বেশ ভেতরে ভেতরে সমঝে গিয়ে খুব সুন্দর হবে। আর একটা বাটি ওভাবে রেডি করে রেখেছিলাম, সেটাকে বসিয়ে দেবো। পিঠের ভেতরটা কতটা নরম দেখেছো, পিঠের গাটা। এবার চলো ভিতরে পুরটা দেখে কেমন লাগছে। খাওয়া দাওয়া পর্বটা সেরে এরপর অনেক কাজ আছে। খাওয়া পর্ব শেষ হওয়ার পরে আজকে যে সমস্ত রান্না হয় সেই রান্নাগুলো সব একটু করে রাখতে হয়, ভাত, সমস্ত সবজি। তারপর খাওয়া শেষ হলে গুটো বাটার পরে হাঁড়িতে বাউরি বাঁধা হয়। তারপর মুড়ি টিন ড্রাম যেখানে যা আছে সমস্ত জায়গায়, বাইরের দরজাতে পৌষ মাসে মা লক্ষ্মীকে আগলে রাখার জন্য কতই না চেষ্টা করা হয়। পৌষ মাসকে লক্ষ্মী মাস বলা হয়। দেখবে এই সময় খামারে, বাড়িতে, উঠানে চারিদিকে ধান খড় সব যেন আলো হয়ে থাকে। যেন সব গুটোপাটি করে চলে এসেছি আবার ঠাকুর ঘরে। আর পিঠে কেমন রেজাল্ট হয়েছে ছেলে দিয়ে দিয়েছে। এরপর দেখো এইগুলো কিন্তু এই ঠাকুরদেরকে বাউরি বেঁধেছি সন্ধেবেলায়, আর খাওয়ার পরে রান্নাঘরে সমস্ত। দেখো এটা আগে বললাম যে ড্রামে মুড়ি চালে সব জায়গাতে রাখা হয়। এখানে নিয়ে নিয়েছি পৌষ আগলানোর জন্য কিছু জোগাড়, চালের গুঁড়ি, আর আছে ধূপকাঠি, সিঁদুর, আর এখানে মেন উপকরণ হচ্ছে শিম ফুল, সর্ষে ফুল, দূর্বা, আর হচ্ছে মূলো ফুল। বাকি সাজানোর জন্য আরও অনেক ফুল থাকে। এটি কেউ করে খাওয়ার পর রাতের বেলায়, আবার কেউ করে ভোরের বেলায়। তারপর চালের গুঁড়িগুলো দিয়ে দেখো যে যার পছন্দ মতো যতটা সম্ভব সুন্দর করে এঁকে সাজিয়ে তারপর মা লক্ষ্মীকে প্রণাম করে। এ সময় বলা হয় খুব সুন্দর ছড়া।
এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, যদিও ছাড়িবে তুমি চরণে ধরিব আমি। পৌষ মাস লক্ষ্মী মাস, না যায়ও ছাড়িয়ে, ছেলে পুলে ভাত খাবে উদর পুড়িয়ে। সময়ের সঙ্গে সঙ্গে কেমন পরিবর্তন আসে। আগে যখন আমরা ছোট ছিলাম, আমার মা, বড় মা, আমার ঠাকুরনি তখন এরকম করতো, আর আমরা হারিকেন নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতাম। আমার দিদি, বোন এরকম ঘুরতাম সঙ্গে সঙ্গে, আর ওই মন্ত্রটি শোনার জন্য অপেক্ষা করতাম। ওরা তো জোরে জোরে বলতো না, মনে মনে বলতো। দেখো এভাবে করে সব জায়গাতে তুলসী মন্দিরে, বাইরের দরজায়, সব জায়গাতে এরকম দেওয়া হয়। তারপর দেওয়া হয় ঠাকুর ঘরে। আর সারা দিনটি জমজমাট। আমাদের পুরোটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকে সারা দিন। আর তোমাদের কাদের এরকম করেছো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে।